এটা ছিল আমাদের দশমীর মেনুর মধ্যের একটা মেনু, সেটা হলো মাটন। তো সেদিনকার মাটনটা আমি আর আমার বড় মেসো মিলে করেছিলাম, আর আমাদের হেল্প করেছিল ফুল ফ্যামিলি আমাদের। তো ফার্স্টেই আলুটা ভেজে আমরা তুলে নিয়েছি, দেন তেলে আমরা গোটা জিরে, তেজপাতা ফোড়ন, সাথে অল্প সামান্য একটু চিনি দিয়েছিলাম কালারের কারণে। ভালো করে নেড়ে ছেড়ে কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, সুন্দর করে লাল লাল করে কাইন্ড অফ সফট হওয়া অবধি আর একটু বেরেস্তার কালার আসা অবধি ভাজতে হবে ভালো করে, যাতে জিনিসটা টেস্টও হয় আর ভালো লাগে আর চেয়ে চেয়ে না থাকে পেঁয়াজগুলো তরকারির মধ্যে। তারপরে একে একে রসুন বাটা, তারপর দিয়ে দিয়েছিলাম আমরা টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্ট, এগুলো একসাথে পেস্ট করে দেওয়া হয়েছিল। সমস্ত জিনিস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি, যাতে জিনিসগুলো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে কষানো হয়। তারপরে একে একে হলুদ, লঙ্কার গুঁড়ো, আর এদিকে আমাদের ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো কিন্তু আমরা ওই মশলার সাথে মিক্সিতেই করে নিয়েছিলাম। আর হলুদ লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে আমরা দিয়ে দিয়েছি মাটনগুলো আমরা আগে থেকে সিটি দেওয়া করিনি, আমরা কড়াইতে ভালো করে কষিয়ে নিয়েছি। একদম সুন্দর করে কষে যাওয়ার পরে, তেল ছাড়ার পরে, আসলে মাটনটা অনেকটা থাকাতে আমরা দুটো প্রেশার কুকারে ভাগাভাগি করে জিনিসটাকে আমরা সিটি দিয়েছিলাম, কারণ এতটা মাটন একবারে পসিবল ছিল না। আর যখন আমরা সিটি দেওয়ার জন্য রেডি করেছি, প্রত্যেকটা প্রেশার কুকারে সিটি দেওয়ার আগে গরম মশলা ওপর থেকে ছড়িয়ে নিয়েছিলাম। তারপরে 3 থেকে 4টে সিটি দিয়ে আবারও নাবিয়ে ভাজা আলুগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে